আজ আমরা নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 9.1-এর 22, 23, 24 এবং 25 অর্থাৎ বাকি যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করব। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখবা এবং পাশাপাশি নোট করবা। চলো আমরা একটু শুরু করি। 22 দাগ প্রশ্ন আছে, যদি tan a সমান 1/√3 হয় তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ভাগ আছে বাই হচ্ছে কি কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করি, আগে ট্যান এ থেকে কস এবং সাইন আমরা যেটা পাই ওটা আমরা লিখে ফেলি ট্যানের সূত্র। তো 22 দাগ এখান থেকে শুরু। দেওয়া আছে ট্যান এ সমান সমান কি দেওয়া আছে 1/√3। তোমরা জানো ট্যান থিটা সমান সমান আছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে আমরা সেটা লিখি বা সাইন এ বাই কস এ সমান সমান 1/√3। আচ্ছা দেখো এইখানে এই যে রাশিটা, এই রাশিটাতে স্কোয়ার ছিল, তো আমরা এইটাতেও স্কোয়ার করে ফেলি, দেখি কি আসে। তাহলে আমরা লিখি বা এটা যদি স্কোয়ার করে আসে সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে সমান সমান অনের স্কোয়ার করলে 1, √3 স্কোয়ার করলে 3। এবার আমরা কি করতে পারি, দেখো দি কোসেক আসে না, এখনো কোসেক আসে নাই। তাহলে আমরা একটু যদি এদেরকে সরাই লিখি, সাইন স্কোয়ার এর জায়গায় আমরা লিখতে পারি 1/কোসেক স্কোয়ারে, আর 1/কস স্কোয়ার এর জায়গায় আমরা লিখতে পারি সেক স্কোয়ারে। কারণ তোমরা ওই যে সূত্র জানো 1/কোসেক সমান সমান কি 1/কোসেক থিটা সমান সমান সাইন থিটা, এই সূত্র তোমরা মুখস্থ করেছো। এরপর 1/কস থিটা সমান সমান কি সেক থিটা, তোমরা এগুলো সব মুখস্থ করে ফেলিছো। তো সেই সূত্র আমি বসালাম, তাহলে থাকতেছে হচ্ছে 1/3। তাহলে বা এটা গুণ করে দিলে এটা চলে আসতেছে উপরে সেক স্কোয়ারে ভাগ হচ্ছে কোসেক স্কোয়ার এ সমান সমান 1/3। তাহলে দেখো এইখানে উপরে ছিল মাইনাস, তাহলে আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে। তাহলে বিয়োজন যোজন করার জন্য কি করব একটু খেয়াল করে দেখবা, এই হরকে আগে উভয় পাশে উপর নিচে বসায় নিব হর। তাহলে কোসেক স্কোয়ারে এ নিয়োগ হবে কি, এখানে হবে কোসেক স্কোয়ারে। তো বিয়োজন যোজন মানে উপরে কি হবে মাইনাস হবে, এখানেও তুমি একই কাজ করে রাখো 3। তাহলে উপরে হবে এইটা লব একবার বিয়োগ, নিচে হবে যোগ। তাহলে সেক স্কোয়ারে যোগ আছে সেক স্কোয়ারে, বিয়োজন যোজন দুই পাশেই করতে হয়। তাহলে এখানে -1 এখানে +1। তাহলে থাকে কি এটা তো আমরা পেয়ে গেছি। দেখো এটা ওই যে রাশি বের করতে বলেছিল ওইটা আমরা অলরেডি পেয়ে গেছি, এই ডান পাশে একটু ক্যালকুলেশন বাকি থেকে গেছে। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ারে ভাগ কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে সমান সমান এটা হচ্ছে কি 2/4। তুমি কাটাকাটি করো তাহলে হচ্ছে 1/2, তাহলে 1/, তাহলে তুমি এবার লিখতে পারো অতএব কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারের সমান সমান হাফ। এইটা হচ্ছে আমরা কি মান বের করে ফেলেছি। এবার দেখো 23 আছে কি কোসেকে মাইনাস কটে সমান 4/3 হলে কোসেকে প্লাস কটে এর মান কত, তাহলে ওইটার উত্তর আমরা এখানে করে ফেলি। একটু খেয়াল করে দেখবা 23, তাহলে যেটা দেওয়া আছে ওইটা আমরা আগে লিখে ফেলি। দেওয়া আছে কোসেকে প্লাস মাইনাস কটে সমান সমান 4/3। আচ্ছা আমরা কি জানি সূত্র যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1, মনে আছে সেই সূত্র? তোমরা বসাই কোসেক স্কোয়ারে এনে লাগবে, আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান সমান 1। এখন দেখো এটারে যদি আমরা এ স্কোয়ার মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা তাহলে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মনে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সেটা বসাই যে কোসেক এ
প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ সমান সমান অন, এই অন হচ্ছে এটা বসালাম। তাহলে আমরা এইখানে দেখো কোনটার মান দেওয়া ছিল হচ্ছে মাইনাসের মান দেওয়া ছিল, অর্থাৎ এইটার মান দেওয়া ছিল হচ্ছে 4/3। তাহলে আমরা বসাই বা কোসেক এ প্লাস কট এ গুণ হচ্ছে কোনটা, এটা 4/3 সমান সমান অন। এটা পাশে গুণ আছে, বসে গেলে ভাগ হবে, তার মানে আমরা উল্টায় দিতে পারি, বা কোসেক এ প্লাস কট এ সমান সমান 3/4। তাহলে তুমি বলতে পারো কি, অতএব কোসেক এ প্লাস কট এ সমান সমান 3/4 চলে গেল। এবার 24-এ দেখো দেওয়া আছে কট এ সমান b/a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। তোমরা জানো কট এর কাছে আছে cos এবং sin, তাহলে আমরা সেইটা থেকে এই মানটা নির্ণয় করে ফেলতে পারবো খুব সহজে। কট এ সমান সমান b/a, তাহলে কট এ সমান কি তোমরা জানো cos a বাই sin a, tan এর উল্টা, তাহলে বা cos a বাই sin a সমান b/a। একটু খেয়াল করো এখানে দেখো sin এর সাথে কি আছে a sin a, এবং cos এর সাথে আছে কি b cos a। তাহলে sin এর সাথে আমরা a গুণ করব, অর্থাৎ নিচে আমরা a দিয়ে গুণ করি এবং উপরে b দিয়ে গুণ করি, তো বা b cos a সমান সমান b স্কয়ার। এখানে দেখছে কি a sin a আছে a স্কয়ার, কি করেছি নিচে আমরা এখানে a দিয়ে গুণ করেছি, এখানে a দিয়ে গুণ করেছি, তার মানে মান সমান, এখানে b দিয়ে গুণ করেছি, এখানে b দিয়ে গুণ করেছি, তার মানে মান সমান। এবার আমরা কি দেখো যোজন বিয়োজন করতে পারি বা বিয়োজন যোজন, এখানে কি চাইছে দেখো মাইনাস আছে, তাহলে আমরা বিয়োজন যোজন করি। তাহলে বা কি করব মনে আছে a sin a, আগে আমরা কি করব হরটাকে উপর নিচে বসায় ফেলবো, a sin a সমান সমান দাও ডান পাশে একই কাজ করি, a sin a সরি a স্কয়ার বিয়োজন যোজন, কারণ উপরে কি ছিল বিয়োগ ছিল, তাহলে মাইনাস b cos a প্লাস b cos a, এখানে কি b স্কয়ার হয়, তাহলে মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা কি করলাম বিয়োজন যোজন করলাম। বিয়োজন যোজন করার জন্য তোমাকে কি হর থেকে একবার লব বিয়োগ আর হর থেকে একবার লব যোগ, এইটা হচ্ছে নিয়ম। তাহলে সম্ভবত আমরা এটা পেয়ে গেছি, দেখো এটা আমরা পেয়ে গেছি, অতএব আমরা লিখতে পারি a sin a মাইনাস b cos a ভাগ a sin a প্লাস b cos a সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার।